হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে ভাই বোনদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে প্রকাশিত হয়েছে তোমাদের জন্য নতুন একটি নোটিশে কি বলা আছে ডিটেলে জেনে নেবো আমরা এই ভিডিও থেকে। তো নোটিশের ডেট তোমরা দেখতেই পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি গতকালকের নোটিশ। ওকে, তো যেখানে বেসিক্যালি প্রথম যে পার্টটুকু তোমরা দেখছো সেখানে বলা আছে গতকালকে কিন্তু তোমাদের সকলেই জানো রিভিউ রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো রিভিউ রেজাল্টে যারা তোমরা ফেল থেকে যাদের রেজাল্টের স্ট্যাটাস বদলেছে, ঠিক আছে, মানে পাশে কনভার্ট হয়েছে বা এই মুহূর্তে যাদের রেজাল্টে ব্যাক লেখা আছে, ঠিক আছে, ফেল থেকে, তো তাদের জন্যই কিন্তু মেনলি এক্সাম ফর্ম ফিল আপ রিগার্ডিং গাইডলাইন কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে প্রকাশ করা হলো। তো দেখে নাও কী বলা হচ্ছে। অল এলিজিবল ইভেন্ট সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস আন্ডার নিউ সিলেবাস একাডেমিক সেশন 2023-4 of engineering and technology architecture MOPM who are promoted after review will have to fill up application form for the upcoming external theoretical sessional examinations through the web portal of the council www.webscte.co.in by paying requisite fee। তাহলে বলা হচ্ছে যে প্রথম যে গাইডলাইনটা বলা হচ্ছে যে সকল ছাত্রছাত্রীরা তোমরা ভেরিফিকেশন রেজাল্ট আউট হওয়ার পরে তোমরা নেক্সট সেমিস্টারে প্রমোটেড হলে, ঠিক আছে, মানে তোমাদের অড সেমিস্টার থেকে পরবর্তী ইভেন্ট সেমিস্টারে যারা প্রমোটেড হলে, তো তাদের কিন্তু অনলাইন ফর্ম ফিল আপের জন্য কিন্তু স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে webscte.co.in, এখান থেকে কিন্তু তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে এবং সেই যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা আজ থেকেই করতে পারবে। দেখো পরের লাইনে বলা আছে এ লিঙ্ক ক্যাপশনিং অ্যাপ্লাই অনলাইন for external theoretical and sessional examinations for the event semester students of diploma in engineering and technology architecture MOPM June 2024 এবং তোমাদের যে স্টেট কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট আছে webscte.co.in, এখানে তোমরা কারেন্ট সেকশনে দেখবে এরকম ধরনের একটা লিঙ্ক হচ্ছে ক্যাপশন দেওয়া এরকম একটা লিঙ্ক দেখবে পপ আপ করবে, ঠিক আছে, মানে সেটা আজকে থেকেই হয়তো বিকেল থেকে বা ইভিনিংয়ের টাইম থেকে তোমরা এই ধরনের জিনিসটা দেখতে পারবে। ওকে, এলিজিবল স্টুডেন্টস উইল হ্যাভ টু এন্টার দেয়ার রেজিস্ট্রেশন নাম্বার আফটার ক্লিকিং দ্য অ্যাবাভ মেনশনড লিঙ্ক ফর ইনিশিয়েটিং দ্য প্রসেস অফ ফর্ম ফিল আপ। তাহলে যে সকল ছাত্রছাত্রীরা কয়েকদিন আগে তোমরা ফর্ম ফিল আপ যেভাবে করেছো, ঠিক আছে, বাকিদেরও সেই একই প্রসিডিওরে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের রেজিস্ট্রেশন নম্বর হচ্ছে পুট করতে হবে, ঠিক আছে, তবে তোমরা ফর্ম ফিল আপের জন্য তোমরা করতে পারবে, ফার্দার প্রসিড করতে পারবে। ওকে, তারপরে তোমরা সমস্ত ডিটেলসগুলো চেক করে নেবে, দেখবে ডিটেলস দিয়ে দেবে, ইমেল আইডি মোবাইল নাম্বার হয়তো লাগবে, ঠিক আছে। যারা রেগুলার ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে 250 টাকা লাগবে, যারা ক্যাজুয়াল ক্যান্ডিডেট আছো তাদের হচ্ছে 150 টাকা লাগবে এবং এই ফর্ম ফিল আপ তোমাদের চলবে কিন্তু 2 জুন রাত্রি 11:30 পর্যন্ত, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যদি কোনো ধরনের দেখা গেল তোমার পেমেন্ট করার সময় কোনো ধরনের কোনো অসুবিধা হয়, ঠিক আছে, এবং অনেকক্ষণ ধরে তোমার পেমেন্ট হচ্ছে সাকসেসফুল দেখাচ্ছে না, ঠিক আছে, সেক্ষেত্রে পেন্ডিং শো করছে, সেক্ষেত্রে helpdesk@webscte.co.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে তোমাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে তোমার যে টাকা কেটেছে স্ক্রিনশট নিয়ে কিন্তু স্টেট কাউন্সিলকে তোমাকে কিন্তু মেল করতে হবে। ওকে, নেক্সট বলে দেওয়া আছে, দেখো লাস্ট অনলাইন যে তোমাদের ইনস্টিটিউট লেভেল থেকে যে ভ্যালিডেশন হয় সেই ভ্যালিডেশনের লাস্ট ডেট কিন্তু বলা আছে 3 জুন 2024 রাত্রি 11:30 পর্যন্ত। এছাড়া অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত বলা হচ্ছে যে পরবর্তীতে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ হবে সেটা তোমাদের জানানো হবে, ঠিক আছে। তাই আর কিছু এখানে তেমন কিছু নেই। তো যে সকল ছাত্রছাত্রীরা তোমরা গতকালকে রিভিউ রেজাল্ট পাবলিশ হওয়ার পর যাদের রেজাল্টে ফেল ছিল এবং ফেল থেকে পরবর্তীতে তোমরা প্রমোটেড হয়েছো, ঠিক আছে, অর্থাৎ যাদের বর্তমান রেজাল্টের স্ট্যাটাস হচ্ছে তোমার পাস অথবা ব্যাক লেখা আছে, তারা কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু তোমরা যোগ্য। অবশ্যই তোমরা এই স্টিপুলেটেড টাইমের মধ্যে তোমাদের যে এক্সাম ফর্ম ফিল আপ যে নির্দিষ্ট ফি তোমাদেরকে পে করতে হবে সেই নির্দিষ্ট ফি পে করে তোমরা অবশ্যই এই নির্দিষ্ট টাইমের মধ্যে এক্সাম ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।